নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোলা ভাটোরা। তো ছোলা ভাটোরার জন্য যে আমরা প্রতিদিন যে অনেকেই বাড়িতেই আছি যে কালো কালো ছোলাগুলো আমরা যে ছাতু হয় বা আমাদের ভিজিয়ে খাওয়া হয়, সেই ছোলা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো। সেটা ভিজে যাওয়ার পর 4টে সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সাথে দিয়েছিলাম একটা আলু। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়াতে পারেন। তা আমার একটা দিয়েছি, ওতেই যথেষ্ট। এর থেকে বেশি দিলে ভালো হবে না। কড়াইয়ে গরম হয়ে গেছে তেল। এখানে আমি ফোড়ন হিসাবে কী দেবো সেটা আপনাদের পরে বলে দেবো। তো যখন আপনারা 4টে সিটি দেবেন তার সাথে স্টিমে রেখে দেবেন। আর ছোলাগুলোকে হাতে একটুখানি আধ ভাঙা করে নেবেন। আর তার সাথে আলুও ভেঙে নেবেন ওইভাবে। একদম আলু ম্যাশার দিয়ে করবেন না, বা কোনো মেশিন ব্যবহার করবেন না, তাতে কিন্তু ঘাটা হয়ে যাবে, একদম গলে যাবে। তো হাতে দিয়ে আধ ভাঙা করবেন। ফোড়নে দিলাম আমি 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, সাদা জিরে, যেটা আমরা সব কিছুতে ফোড়ন খাই, কালো জিরে নয়। ব্যাস, এটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা কেটে রেখেছি একটা টমেটো, সেটাকে আমি এখন দিয়ে দেবো। যে টমেটোটা আমি একদম টুকরো টুকরো করে রেখেছি, কিন্তু ভাঙিনি এখনও। তো এটা দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি টমেটোটা যাতে নরম হয়ে যায়, সে কারণে দিয়ে দেবো 1 চামচ থেকে অল্প একটু কম নুন দিয়ে দিলাম। তাহলে কি হবে, সব সময় আমি আপনাদেরকে বলে থাকি যে যখনই আপনারা টমেটো বা পেঁয়াজ ব্যবহার করে ভাজবেন, তখন একটু নুন দিয়ে দেবেন, নরম হয়ে যাবে। রেগুলার মশলার মধ্যে আমি দিয়েছি এই মশলাটা, বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ, একটা ছোটো টমেটো আর কাঁচা লঙ্কা দুটো। ঝালটা আপনাদের ইচ্ছে মতো খাবেন। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। এগুলো সব দিয়ে দিয়েছি। একদমই কিন্তু কোনো অন্য মশলা নেই। আপনারা দেখছেন একদম ঘরোয়া মানে যে আমি ঘরোয়াভাবে রান্না দেখাই, একদম প্রতিদিনের রান্নাঘরে যেসব মশলাগুলো থাকে সেইভাবেই আমি দেখিয়েছি আপনাদেরকে। তো অবশ্যই কিন্তু এই মশলাগুলো ব্যবহার করবেন। এর বাইরে আর আপনাদেরকে কিছু করতে হবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একদম ঘরোয়াভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা খুব সহজভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিওগুলো আমার নতুন বন্ধুদেরা যাতে দেখতে পায়, সেইভাবে প্রচুর করে শেয়ার করে দেবেন। তো আমি চাই যে প্রতিদিন আপনাদের কাছে একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো দেখুন, খুব সুন্দর হয়েছে। আর আমি যে ছোলাগুলো সেদ্ধ করেছি, তার মধ্যে আমি আমলা বা চা পাতা দিয়ে কিন্তু সেদ্ধ করিনি। এই ছোলা এমনিই সেদ্ধ করার সময় কালো হয়ে যায়। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন এই ছোলা সেদ্ধর জলটা আমি দিয়ে দেবো। এতে কিন্তু কোনো প্রয়োজন নেই চা পাতার পুঁটলি দেওয়া বা তার সাথে আমলা, কোনো কিছুই দরকার নেই। আমি কিন্তু পেঁয়াজ ভেজে দিলাম না, টমেটো দিলাম একটা। আর টমেটো আমি কিন্তু মশলায় দিয়েছি, বেটে দিয়েছি, এটা আপনাদের বলতে ভুলে গেছি। আরেকবার আমি বলে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো দিয়েছি। আমি এতে মিষ্টি ব্যবহার করিনি। আপনারা যাদের যদি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন, কিন্তু ছোলা ভটোরাতে না, ভটোরা যে যে ছোলার তরকারি, তাতে কিন্তু মিষ্টি দিলে এতটা ভালো লাগে না, তো সে কারণে আমি দিইনি। তো এখন দেখুন, এইসব মশলাগুলো আমাদের প্রতিদিনই রান্নাতে আমরা ব্যবহার করি। তো দেখুন কি সুন্দর হয়েছে। একদম গোটা গোটাও কিছু আছে, আবার কিছু আমি ভেঙে দিয়েছি, তার জন্য একবার ফুটে যাক। দেখুন, হাতে আমি একটু ঘষে নিয়ে আমি এই এই কসুরি মেথিগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে ধনে পাতার থেকে আপনি যদি কসুরি মেথি ব্যবহার করেন খুব ভালো হয়। তা আমি কসুরি মেথিগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন, আর কি সুন্দর হয়েছে না। আপনাদের বারবার বলি যে আমি আমার ঘ্রাণ শক্তিতে আমি যেটুকু গন্ধ পাচ্ছি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না,
অবশ্যই এইভাবে আমার মতো করে খান। এমন কিছু কিন্তু ভয় পাওয়ার মতো আমি মশলা দিইনি বা বাইরের কিছু ব্যবহার করিনি, এটা আপনারা দেখেছেন। তো এইভাবেই আপনারা একবার তৈরি খান, খুব সহজভাবে। আবার একবার বলে দিচ্ছি, নুন দিয়ে যদি চান তো নুন দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নেবেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে, তো সেগুলোকে আমি সেদ্ধ করে নিলাম, 4টে সিটি দিয়েছি, স্টিমে রেখে দিয়েছি, একটু নুন দিয়েছি, কোনো চা পাতা বা আমলা দিইনি। তা এমনিই কালো হয়ে যায়, আপনারা দেখেছেন জলটা এমনি কালো থাকে ওই ছোলা। কাবলি চানা বা কাবলি ছোলা দিয়ে করলে এগুলো দিতে হয়। আর যে মশলাগুলো দিয়েছি আপনাদের বলেছি, আমি পেঁয়াজ ভেজে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ ভাজা না দিলেও চলে। এখানে আমি গরম মশলার কিছু ব্যবহার করিনি, ঘিয়ের করিনি। গরম মশলা দিইনি এই কারণেই, যেহেতু কসুরি মেথি দেবো, গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো সহজভাবে করেছি, একবার তৈরি করে খান এইভাবে রান্না। এর সাথে শুধু ছোলা যে বটুরার সাথেই খেতে হবে তা নয়, এটা আপনার রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার তৈরি করবেন। তো আমি ভটুরার যেটা তৈরি করব সেটাও আপনাদের দেখাবো কিভাবে আমি তৈরি করছি। তো চলুন, এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দিই। আর এই যে এইটুকু জল দেখছেন, এটা কিন্তু জলটা টেনে নেবে, বসে যাবে। আমি যে ছোলা ভটুরা করব তার জন্য ছোলা তো রান্না হয়ে গেছে, এবার ভটুরা করব। তো তার জন্য আমি 250 গ্রাম নিয়েছি ময়দা, 100 গ্রাম নিয়েছি সুজি, এখানে নিয়েছি, দেখুন খুব সামনে থেকে দেখাচ্ছি, খাবার সোডা 1.5 চামচ, চিনি আর একটুখানি নুন। এই যে নুন নিয়েছি, এখানে খাবার সোডা সাদাতে মিলে গেছে, আর এখানে 1.5 চামচ চিনি। আর এখানে নিয়েছি 50 গ্রাম দই, প্রথমে নিয়েছি, আরও প্রয়োজন হলে পরে আমি নিয়ে নেব একটুখানি। তো এখন এইগুলোকে আমি সমস্ত কিছু মিশিয়ে দেবো এখানে। আর চিনি আজকে আমার গুঁড়ো করা নেই বলে চিনি এরকম দিলাম, আপনাদের যদি গুঁড়ো করা থাকে দেবেন। আর যদি নাও থাকে, এখন তো এটা 1.5-2 ঘন্টা ভিজবে, মোটামুটি অন্তত হাতে যদি একদমই সময় না থাকে, অন্তত 30 মিনিট রাখবেন। 30 মিনিট রাখলে খুব ভালোভাবে এই যে ময়দা সুজি এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর যদি সময় থাকে, অন্তত এক ঘন্টার ওপরে রাখবেন। তো আমার হাতে আজকে সময় আছে বলে মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে 1.5 ঘন্টার উপরেই রাখবো। আর যদি মনে হয় তো তার আগেও করে নিতে পারবো। তো ব্যাস, এবারে এটা দইও দিয়ে দিলাম, এগুলোকে সব এখন খুব সুন্দর করে মেখে নেব। আর যতক্ষণ ভিজবে তার মধ্যে কিন্তু চিনিটা একদম গলে যাবে। এখানে কিন্তু দিলাম না একদমই তেল, আমি পরে দেব। দেখুন এখন আমি একটু তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেলটাকে মাখিয়ে আর রেখে দেবো। আর মাখাটা দেখুন এইরকম নরম করে রাখতে হবে, রেখে এখন একটা কাপড় বা ভিজে কাপড় চাপাও দিয়ে রাখতে পারেন বা থালা দিয়ে রাখতে পারেন। আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলুন এখন একটা থালা ঢাকা দিয়ে দিই। ভটোরা আমার ভাজা হয়ে গেছে। দুঃখের বিষয়, আপনাদেরকে আমি ভটোরা যে ভাজলাম সেটা আপনাদের দেখাতে পারলাম না, মোবাইলটা আমার খুব প্রবলেম হচ্ছিল সেই কারণে। তবে এমন কিছু না, আপনাদের তো মাখাটা দেখিয়েছি, ঠিক ওইভাবেই টক দই সুজি এভাবে মেখে নেবেন। আর মোটামুটি অন্তত আধ ঘন্টা, মানে 1 ঘন্টা অন্তত ভিজতে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে লুচিগুলো। আর তেল দিয়েছি আমি, পরে তো আপনারা দেখেছেন, সেটাও আমি দেখিয়েছি, শুধু বেলাটা আপনাদের দেখাতে পারলাম না আর ভাজা দেখাতে পারলাম না। তো লুচি ভাজার মতোই ভাজতে হবে, একদম দুখোলো হয়ে ফুলে যাবে, এইরকমই জালি জালি হবে যেরকম আমি ভেজেছি। তো গরম গরম খাবার নিয়ে বসে গেছি আমরা সবাই মিলে খাবো বলে। একদম মানে এত টেস্টি, এত সুন্দর হয় এটা, কেউ আর সময় নিয়ে বসে থাকা যায় না। তো যাই হোক, অবশ্যই এইভাবে আপনারা একবার ছোলা ভাটুরা রান্না করে খান, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাকে। তো আরেকটা নতুন ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, নমস্কার।